মুসলমান বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একটা ফল খাওয়ার কারণে বাজারে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা হয়েছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথক হয়েছেন। বন্ধুরা রে, 2 নম্বর তাদের পোশাক খুলে গিয়েছে, 3 নম্বর জান্নাত থেকে বাইর হয়েছে, 4 নম্বর বন্ধুরে 360 বছর একাধারে কাটতে হয়েছে। বন্ধুরে, বিশ্ব নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বাজার রে, এই নবীর উম্মত যদি ভুল করে সঙ্গে সঙ্গে যদি তওবা করে নাই, আমার আল্লাহ বলেন, ও নবী তোমার উম্মতকে জানায় দাও, উম্মতকে জানায় দাও, কোন ব্যক্তির পোশাক খুলে যাবে না, স্বামী স্ত্রী মাঝখানে ফাঁকা হবে না, বন্ধুরে জান্নাত থেকে বাইর হতে হবে না, 360 বছর ধরে কাটতে হবে না। আমার আল্লাহ বলছেন, কোন আল্লাহর বান্দা যদি তোমার উম্মতের মধ্য থেকে গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি তওবা করে, তাহলে আমার আল্লাহ ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। শুরুতে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের আশ্রয়দাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি অন্ধকারে আলোর জ্যোতি করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি। তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে কোনো মানুষের বাড়িতে আগুন লেগে যায় তাহলে 2টি জিনিসের প্রয়োজন হয়। ঠিক, 1 নম্বর মাটি বালি, 2 নম্বর পানি। ঠিক তেমনি হবে আজকে সারা পৃথিবীর বুকে দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুন নিভাতে হলে, সারা পৃথিবীর আগুন যদি আপনি নিভাতে চান, তাহলে 2টা জিনিস ছাড়া আগুন নিভানো সম্ভব নয়। 1 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, 2 নম্বর হচ্ছে নবীর সুন্নাহ। কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলে, তাহলে আজকে সারা পৃথিবীর খুন, গুম, হত্যা, রাহাজানি, সমস্ত ভণ্ডামি সব কিছু বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহ কোরআন এবং নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে রাজি আছি কিনা? শুধু কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, কোরআন যেই শহরে নাজিল হয়েছে সেই শহরটা সম্মানিত, সর্বশ্রেষ্ঠ। কোরআন যেই যুগে নাজিল হয়েছে সেই যুগটা সম্মানিত, সর্বশ্রেষ্ঠ। কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা সম্মানিত, সর্বশ্রেষ্ঠ। কোরআনুল কারীম যেই রাতে নাজিল হয়েছে সেই রাতটা সম্মানিত, সর্বশ্রেষ্ঠ। কোরআনুল কারীম যেই নবীর উপর নাজিল হয়েছে তিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী। যেই উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মত সমস্ত নবীদের শ্রেষ্ঠতম, এই নবীর এই যুগের শ্রেষ্ঠ উম্মত। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়েছেন সিদ্দিক আকবর। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত উমর হয়েছে ফারুক আজম। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত উসমান হয়েছে কামিলুল হায়া। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত আলী হয়েছেন মুর্তাজা। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত মুআবিয়া হয়েছেন কাতিব ওহী। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত বেলাল হয়েছে মসজিদে নববীর মুয়াজ্জিম। এই কোরআনের ধারক বাহক হয়ে হামজা হয়েছেন আসাদুল্লাহ। এই কোরআনের ধারক বাহক হয়ে খালিদ হয়েছেন সাইফুল্লাহ। পক্ষান্তরে আজকে যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, তোমরা স্মরণ রাখো, তোমরাও এ যুগের শ্রেষ্ঠ সন্তান হবে, তোমরাও এ যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে বিবেচিত হবে। এজন্য আমরা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে, কোরআন ও সুন্নাহকে সামনে রেখে চলতে পারবো কিনা? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একটি ভুলের কারণে, ব্যাখিয়ালে একটি ভুলের কারণে 4টি ঘটনা ঘটে গেছে। কয়টি ঘটনা? 4টি। 1 নম্বর, মুসলমান বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একটা ফল খাওয়ার কারণে বাজারে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা হয়েছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথক হয়েছেন। বন্ধুরা রে, 2 নম্বর, তাদের পোশাক খুলে গিয়েছে। 3 নম্বর, জান্নাত থেকে বাইর হয়েছে। 4 নম্বর, বন্ধুরে 360 বছর একাধারে কাটতে হয়েছে। বন্ধুরে, বিশ্ব নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বাজান রে, এই নবীর উম্মত যদি ভুল করে সঙ্গে সঙ্গে যদি তওবা করে নাই, আমার আল্লাহ বলেন, ও নবী, তোমার উম্মতকে জানায় দাও, উম্মতকে জানায় দাও, কোন ব্যক্তির পোশাক খুলে যাবে না, স্বামী স্ত্রী মাঝখানে ফাঁকা হবে না, বন্ধুরে জান্নাত থেকে বাইর হতে হবে না, 360 বছর ধরে কাটতে হবে না। আমার আল্লাহ বলছেন, কোন আল্লাহর বান্দা যদি তোমার উম্মতের মধ্য থেকে গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি তওবা করে, তাহলে আমার আল্লাহ ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ আরো 4টি পুরস্কার দিবে। তওবা করলে 4টি পুরস্কার আল্লাহ দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে আমার বন্ধু বানাই নিব। ছিল বান্দা হয়ে যাবে বন্ধু। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক লোক আছে, সকলের কিছু খাস বান্দা আছে। কি বান্দা বলেন? বিশেষ মানুষ আছে। চেয়ারম্যান থাকলেও তার পিছনে একটা বিশেষ মানুষ থাকে। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে থেকে আমার কিছু খাস বান্দা আছে। এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্য থেকে আমার কিছু বিশেষ বান্দা আছে, খাস বান্দা আছে। কারা? নবীজি হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলে, এ দুনিয়ার আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যদি দুনিয়ার মধ্যে একজন কোরআনে হাফেজ থাকে, তাহলে ঘোষণা দিয়ে দাও, তাহলে ওই কোরআনে হাফেজ দুনিয়ার মধ্যে আমার খাস বান্দা। এবার আসেন, নবীজি বলেন, 3 জন মানুষকে, হাদিসের মধ্যে আসছে, 3 জন মানুষকে সম্মান করা মানে আমার আল্লাহকেই সম্মান করা। কয়জন বলেন? আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 জন মানুষ এমন আছে, 3 শ্রেণীর মানুষ এমন আছে দুনিয়ার বুকে, তাদেরকে সম্মান করা মানে আমার আল্লাহকেই সম্মান করা। সুবহানাল্লাহ। 1 নম্বর, নবীজি বলেন, এই দুনিয়ার মধ্যে যে কোরআনে হাফেজ, এই দুনিয়ার মধ্যে যদি কেউ কোরআনের হাফেজ 30টা পারা 30 পারা কোরআন পক্ষে ধারণ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, পরিপূর্ণ কোরআন হেফজ করেছে, বন্ধু ওই মানুষটা, ওই লোকটা, ওই ব্যক্তিকে যদি কেউ সম্মান করে, যদি ওই মানুষটা কেউ সম্মান করে, তাহলে আল্লাহ বলেন, সে যেন আমাকেই সম্মান করলো। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে যদি কোনো বৃদ্ধ মানুষ পায় থাকো, দাড়ি পাকা মুরব্বী পায় থাকো, তাহলে দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করো। আল্লাহ বলে, কেউ যদি দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করে, বৃদ্ধ মানুষকে সম্মান করে, তার মানে আমি আল্লাহকেই সম্মান করব। 3 নম্বর, বাজান রে আমার, এই দুনিয়ার বুকে কোনো ন্যায়পরায়ণ বাদশা পাই যাও, কোনো ন্যায়পরায়ণ শাসক পাই যাও, চাই নাকি চেয়ারম্যান হোক না কেন, মেম্বার হোক না কেন, এমপি হোক না কেন, মন্ত্রী হোক না কেন, এই দুনিয়ার বুকে যদি কোনো
ন্যায়পরায়ণ বাচ্চাকে পাও তাহলে তাকে সম্মান করো। তার মানে আমার আল্লাহ বলছেন আমাকেই সম্মান করা হলো। এবং দুনিয়ার বুকে তওবা করলে 4টি পুরস্কার। কয়টি? দুনিয়ার বুকে তওবা করলে 4টি পুরস্কার। 1 নম্বর বলছিলাম আল্লাহ বান্দাকে বন্ধু বানাই। 2 নম্বর জীবনের সমস্ত গুনাহ খাতা, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। 3 নম্বর আল্লাহ জিম্মাদারি দিয়ে, আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়ে শয়তানের ধোঁকা থেকে বাঁচায়। 4 নম্বর দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। এই জন্য আমরা সকলেই কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী